আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইফতারির পরে শুয়ে আছি আর আরিয়ান কি করতেছে দেখেন, ও বলতেছে গান দেওয়ার জন্য ডান্স করবে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখেন। তো দেখে আসুন আজকে সারাদিন কি করলাম। বেশি কিছু করিনি, তো অল্প একটু ভিডিও করেছি। আজকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তো আজকে কি করলাম দেখে আসেন। অনেক দিন পর আজকে ছাদে আসলাম। রোজার মধ্যে আসা হয় না। দেখেন সাজনাগুলো দেখলে আমার ভালো লাগে। তারপর ওই তো দেখেন পুকুর ধারে লাউ গাছটা অনেক সুন্দর। আর আজকে রোদ্র উঠছে, কিন্তু রোদ্রটা মেঘলা থাকলেও গরম গরম ভাব, মানে গরম লাগতেছিল। তো অনেক দিন পরে উপরে আসলাম, তো একবারে উপরে যাই না, 4তলা ছাদে আছি। তো ভাবতেছি যে একটু আলো বাতাস খেয়ে যায়। বাতাস কত শান্তির, ঠান্ডা বাতাস লাগতেছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন জাম গাছে জামের ফুল আসছে, মাশাআল্লাহ। কদিন পরে জামও দেখতে পারবেন। আম গাছটার পাতা গজাচ্ছে, মরে যাচ্ছিল, পাতাগুলো ঝরে গেছিল। তো যাই হোক, তো এখানে ছোটোখাটো একটা গার্মেন্টস হয়েছে। এই যে গাছে পাতা ধরতেছে, নতুন নতুন পাতা গজাচ্ছে। ছাদে আসলে ভালোই লাগে। সব কিছুই দেখা যায়, বাইরে বের হতে হয় না, ছাদে উঠলে সব দেখা যায়। তো ওই তো আমাদের নারিকেল গাছগুলা, তারপরে যে সুপারি গাছে কি সুপারি আসছে নাকি আমি বলতে পারি না, নেই, শেষ হয়ে গেছে। এই যে আম গাছে আমের ফুলও আসছে, আমও ধরে গেছে ছোট ছোট। এই তো ফ্ল্যাটটা দেখছেন হয়ে গেছে। টাকা থাকলে বেশি সময় লাগে না, হয়ে যায় সব কিছুই। তো সব গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে, কিছু কিছু গাছে ফল ধরেছে। চলে যাব এখন। তো এই তো আজকে লাউ শাক আর গরুর মাংস রান্না করতেছি। তো লাউ শাকটা আমার হয়ে গেছে, তো আর 2 মিনিট চুলায় রেখে নামিয়ে নিব। এদিক দিয়ে এই যে আবার মাছের তরকারি রয়ে গেছে কালকে, ফ্রিজে পাঙ্গাস মাছের ভুনাও রয়ে গেছে। দিয়ে গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস যত মশলা দিয়ে মেখে তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, তারপর রান্না করব। তো আধা ঘন্টা মশলাগুলো মেখে নিয়ে রেখে দিলে ভালো হয়। তো এদিক দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বাকি সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিব। তো এদিক দিয়ে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি, কারণ এটা আধা ঘন্টা এখন রেস্টে রেখে দেবো ঢেকে। আধা ঘন্টা পরে বসায় দিব, আর রাইস কুকারে রান্না করব। আর আমি এখন কাপড় চোপড়গুলো ধুয়ে নিব। তো এই যে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে রাখলে অনেক ভালো হয়, টেস্ট হয়। তো এই অবস্থাতে এখন ঢেকে রেখে দিলাম। মাংস আমি মাখিয়ে রেখেছিলাম পুরো আধা ঘন্টা। তো এখন আমি এই যে রাইস কুকারে দিয়ে দিলাম। তো এখন এটা ধুয়ে পানি দিয়ে দেব। তো এটা পানি দিয়ে দিলাম। তো এটা কষানো হতে থাকুক আস্তে আস্তে। আমি এদিকে কাপড় টাপড় যা আছে সবগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে দিব। তো এটা হতে থাকুক। এই যে কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট এখন আসছে। তো এখন আমি চুলাতেই বসাই দিছিলাম। তো কারেন্ট আসলেও থাক, এটা চুলাতেই থাক, না রাইস কুকারে দিয়ে দিব আমি বুঝতেছি না। তো এদিক দিয়ে কষানো হয়ে গেছিলো, আলু দিয়ে দিচ্ছি। তো একটু ঝোলের পানি দিয়ে দেবো, বেশি ঝোল রাখবো না, কম কম। আর এদিক দিয়ে তো আমি কাপড় ধুচ্ছি। তো এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি আমি গরুর মাংসতে। তো এটা হতে থাকুক। আর এদিক দিয়ে যে চুলায় ভাত বসাই দিছি, তাহলে আমার রান্না টান্না শেষ।
বেশি কিছু রান্না করব না আজকে, ইফতারিও বানাবো না, শুধু শরবত দিয়ে ভাত খাবো। মুড়ি টুড়ি খেলে আর ভালো লাগে না। তো আমার মাংস তরকারি রান্না করা শেষ, আমার ভাতও রান্না করা শেষ। এই তো তো ইফতারির সময় হয়ে যাচ্ছে, ইফতারি করব। তো আজকে শুধু শরবত বানাইছি, ইফতারি করবো না। মুড়ি টুড়ি বুট মুট এগুলা কিছুই খাবো না, ভাত খাবো। কচু শাক রান্না করছি, দেখায়। এই যে কচু শাক, আর এই তো লাউ শাক।